আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা যুদ্ধের মধ্যে একটা সাহাবীকে প্রেরণ করলেন। যুদ্ধের মধ্যে একজন সাহাবীকে পাঠাইলেন। ওই সাহাবীকে নামাজের ইমামতির দায়িত্ব দিলেন। ওই সাহাবী যখনই নামাজ পড়ান, নামাজের মধ্যে প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করেন। প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন। প্রথম রাকাতেও ইখলাস, তারপর আরেক সূরা, দ্বিতীয় রাকাতেও ইখলাস, তারপরে আরেক সূরা, প্রত্যেক রাকাতে ইখলাস পড়েন। সাহাবে কেরাম তাকে বললেন, আপনি প্রত্যেক রাকাতে কেন পড়েন? একদিন পড়েন, আরেক দিন পরের দিন পড়লেন, এক ওয়াক্তে পড়েন, আরেক ওয়াক্ত বাদ দেন, প্রত্যেক রাকাতে কেন এটা পড়েন? অন্য সূরাও তো পড়তে পারেন, কেন এটা করেন? ওই সাহাবী জবাব দিলেন, যদি তোমরা আমাকে নামাজের দায়িত্বে রাখলে রাখতে পারো, বাদ দিলে বাদ দিতে পারো, কিন্তু আমি এই সূরা পাঠ করবই, আমি পাঠ করবই। যেহেতু রাসূল তাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন, কোন সাহাবী তাকে বাদ দেন নাই। এখন রাসূলের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবীকে আপনি পাঠাইলেন, ওই সাহাবী তো প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে ইখলাস পাঠ করে। রাসূল এখন একজনের কাছ থেকে কথা শুনে আর বিচার কার্য সালিশ করেন নাই, দুইজনের কাছ থেকে শুনবেন। তোমরা বলছো সে তেলাওয়াত করে, তাকে এবার জিজ্ঞাসা করো সে কেন প্রত্যেক রাকাতে ইখলাস পাঠ করে। কোরআনের মধ্যে সূরার সংখ্যা কয়টা? 114টা। এর মধ্যে এটা হলো 112তম সূরা। এই সূরার বৈশিষ্ট্যটা এমন, আল্লাহ তাআলা অন্য যত 114টা সূরা আছে, প্রত্যেকটা সূরার নামটা, যে নামটা নির্ধারণ করেছেন, দুইটা সূরা ব্যতীত বাকি সমস্ত সূরার নাম আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে রেখে দিয়েছেন। ওই সূরার মধ্যে হয়তো নাম আছে, শব্দটা আছে, না হয় একটা ঘটনা আছে। সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে বাকারা অর্থ গাভী, গাভীর একটা আলোচনা আছে। পরের সূরা সূরা আলে ইমরান। আলে ইমরানের মাঝে পয়গম্বর ইমরান আলাইহিস সালামের পরিবার আলে ইমরানের নাম আছে। পরের সূরা নিসা, ওই সূরার মধ্যে নিসা শব্দটা আছে। এইভাবে প্রত্যেকটা সূরা নামকরণ করা হয়েছে ওই সূরার মধ্যে তার শব্দটা আছে সেখান থেকে। কিন্তু কোরআনে দুইটা সূরা এমন, যে দুইটা সূরার মধ্যে তার ভিতরে কোনো শব্দ থেকে নামটা গ্রহণ করা হয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলা এই সূরার বিশেষত্ব বৈশিষ্ট্যকে কেন্দ্র করে স্বয়ং আল্লাহ দুইটা সূরার নাম দান করেছেন। দুইটা সূরা কি? একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরাতুল ইখলাস। সূরা ফাতিহা, সূরা ইখলাস। সূরা ফাতিহা, যে ফাতিহা, ফাতিহা কি আছে? আলহামদুলিল্লাহ পারেন না? আলহামদুলিল্লাহর মধ্যে ফাতিহা নাই, কিন্তু ফাতিহা নামটা আল্লাহ দিয়েছেন এই বৈশিষ্ট্যকে কেন্দ্র করে। সাথে সাথে ইখলাস, এটার নামটাও আল্লাহ তাআলা, এই যে ইখলাস, খুলুসিয়ত, এটাকে কেন্দ্র করে এই ইখলাসকেও পাঠ করলে, এই সূরাটাকেও পাঠ করলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। এটা হলো ভূমিকা, এই সূরার নামকরণ কিভাবে করা হয়েছে। 2 নাম্বার আমরা এবার আলোচনা শুনবো। এই সূরাটা পাঠ করলে আমরা যে পারি, তেলাওয়াত করি, নামাজে পড়ি, এতে আমাদের কি ফায়দা? এই সূরা আমরা যে মুখস্থ করলাম, ছোট ছোট সূরা যে মুখস্থ করেছি, এর মধ্যে একটা সূরা ইখলাস, এর ফায়দা কয়টা? 2 নাম্বার ফায়দা জানবো। এই সূরার ফায়দা 8টা ফায়দা জানবো। 1 নাম্বার ফায়দা, এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। মানে হলো, কেউ যদি এই সূরাটাকে 3 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। খুশি হন নাই? সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহুল বুখারী হাদিস নাম্বার 5015, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه
أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في ليلة قالوا أنطيق ذلك يا رسول الله قال الله الأحد الصمد ثلث القرآن আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআনি ফি লাইলাতিন তোমাদের মধ্যে কে আছো যে এক রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারবা রাসূল বললেন কে আছো এক রাতের মধ্যে কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারা তেলাওয়াত করতে পারবা ফাশাক্কা যালিকা আলাইহিম এক রাতে 10 পারা তেলাওয়াত করা এটা অনেক কঠিন কাজ কঠিন না অনেক কঠিন কাজ ফাশাক্কা যালিকা আলাইহিম সাহাবায়ে কেরামের কাছে এটা কঠিন فما نطيق ذلك يا رسول الله সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আছে যে এক রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারা তেলাওয়াত করতে পারবে এটা কে আছে কিন্তু সবাই চায় যে আমি তেলাওয়াত করতে চাই কিন্তু পারবো তো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুল আহাদুস সামাদ সুলুসুল কুরআন কুরআনের মধ্যে যে একটা সূরা আছে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই যে সূরা ইখলাস আছে এটা কুরআনের 3 ভাগের 1 ভাগ এটা কুরআনের 3 ভাগের 1 ভাগ যদি কেউ একবার এটা পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দান করেন যদি কেউ 3 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা এক খতম কোরআনের সওয়াব দান করেন 3 বার পাঠ করলে এক খতম কোরআনের সওয়াব এজন্য অনেক সময় দেখবেন হুজুররা দোয়া করতে গেলে বলে না যে 3 বার ইখলাস পাঠ করি কুল হুয়াল্লাহ 3 বার বলে না আপনিও এখন থেকে যখন দোয়া করবেন 3 বার ইখলাস পাঠ করবেন ইখলাস কুল হুয়াল্লাহর নাম কি সূরার নাম কি সূরা ইখলাস কারণ আমি ইখলাস যখন বলবো তখন আপনি নাও বুঝতে পারেন যারা জানি না নামটা জানা নেই নামটা কি বলেন না নামটা কি ইখলাস কি সূরা ইখলাস এই সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব এক নাম্বার 2 নাম্বার আমাদের মধ্যে কে কে আছেন যে আজকে মাগরিবেও সূরা ইখলাস সুন্নতে পড়ছেন এমন হয় না সারা দিনে যে কোনো সুন্নতে নফলে আপনার সূরা ইখলাস পড়েন বেশিরভাগ নামাজে যখনই নামাজে দাঁড়ান সূরা ইখলাস পড়েন এমন নাই সবাই প্রায় সবাই এই সূরাটা পাওয়া যাবে যে এক রাকাতে না এক রাকাতে সে এটা পড়তেই আছে সারা দিনে একবারও মিস নাই এমন আছে জোহরের সুন্নত না হয় ফজরের সুন্নত না হয় মাগরিবের সুন্নত না হয় এশারের সুন্নত না হয় বেতেরের মধ্যে আসেই আছে যারা করি তাদের জন্য এবার 2 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই সূরা ইখলাসকে মুহাব্বত করে পড়বে যারা সূরা ইখলাসকে ভালোবাসবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা-বান্দীদেরকে ভালোবাসবেন সহিহুল বুখারী হাদিস নাম্বার 7375 নম্বর হাদিস বুখারীর 7375 আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم بعث رجلا إلى سرية أمدن عائشة صديق رضي الله تعالى عنها بولان আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা যুদ্ধের মধ্যে একটা সাহাবীকে প্রেরণ করলেন যুদ্ধের মধ্যে একজন সাহাবীকে পাঠাইলেন ওই সাহাবীকে নামাজের ইমামতির দায়িত্ব দিলেন
ওই সাহাবী যখনই নামাজ পড়ান, নামাজের মধ্যে প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করেন। প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন। প্রথম রাকাতেও ইখলাস, তারপর আরেক সূরা, দ্বিতীয় রাকাতেও ইখলাস, তারপরে আরেক সূরা, প্রত্যেক রাকাতে ইখলাস পড়েন। সাহাবে কেরাম তাকে বললেন, আপনি প্রত্যেক রাকাতে কেন পড়েন? একদিন পড়েন, আরেক দিন, পরের দিন পড়লেন, এক ওয়াক্ত পড়েন, আরেক ওয়াক্ত বাদ দেন, প্রত্যেক রাকাতে কেন এটা পড়েন? অন্য সূরাও তো পড়তে পারেন, কেন এটা করেন? ওই সাহাবী জবাব দিলেন, যদি তোমরা আমাকে নামাজের দায়িত্বে রাখলে রাখতে পারো, বাদ দিলে বাদ দিতে পারো, কিন্তু আমি এই সূরা পাঠ করবই, আমি পাঠ করবই। যেহেতু রাসূল তাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন, কোন সাহাবী তাকে বাদ দেন নাই। এখন রাসূলের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবীকে আপনি পাঠাইলেন, ওই সাহাবী তো প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে ইখলাস পাঠ করে। রাসূল এখন একজনের কাছ থেকে কথা শুনে আর বিচার কার্য সালিশ করেন নাই, দুইজনের কাছ থেকে শুনবেন। তোমরা বলছো সে তেলাওয়াত করে, তাকে এবার জিজ্ঞাসা করো সে কেন প্রত্যেক রাকাতেই ইখলাস পাঠ করে। সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক। রাসূল বললেন, ওই সাহাবীকে জিজ্ঞাসা করো কেন সে প্রত্যেক রাকাতের মধ্যে ইখলাস পাঠ করে। ফাসআলুহু ফাকালা ইন্নাল্লাহা লিআন্নাহা সিফাতুর রহমান। ওই সাহাবীকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি কেন প্রত্যেক রাকাতের মধ্যে ইখলাস পাঠ করো? ক্বালা লিআন্নাহা সিফাতুর রহমান ইন্নী উহিব্বু আন আকরা হাযিহিস সূরা। ওই সাহাবী জবাব দেয়, ও আমার সাহাবারা শুনো, ও নবীর সাহাবে কেরাম শুনো, এই সূরাটার মধ্যে আল্লাহর গুণাবলী আছে, এই সূরাটা আল্লাহর পছন্দনীয় সূরা, তাই আমি এই সূরাটা পড়বই পড়ব। এই সূরার মধ্যে আল্লাহর নাম আছে, রহমানের নাম আছে, আল্লাহর গুণাবলী আছে, তাই এই সূরাকে আমি ভালোবাসি, তাই এটা তেলাওয়াত করি। এই কথাটা যখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরুহু ইন্নাল্লাহা ইউহিব্বুহু। নবী বললেন, ওই সাহাবীকে জানায়া দাও, যেহেতু ওই সাহাবী এই সূরাটাকে ভালোবাসে, এই কারণে আল্লাহ ওই সাহাবীকে ভালোবাসেন। যেহেতু সাহাবী এই সূরাকে ভালোবাসছেন, এজন্য আল্লাহও তারে ভালোবাসছেন। কি বুঝলেন? এই সূরাকে যারা ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। এজন্য আমাদের সবাই মুখস্থ না, এটা দিল থেকে ভালোবাসবো সূরাকে। কোরআনকে তো ভালোবাসি না, তাই না? কোরআনকে ভালোবাসি না, মুহাব্বত করি অন্তর থেকে, দিল থেকে। বিশেষ করে এই সূরাটাকে যেহেতু পড়তেই হয়, আমরা কয়েকটা সূরা পারি, 10টা 12টা, তাই না? ছোট ছোট সূরা, এর মধ্যে বিশেষ করে এটা বেশি পড়ি। যেহেতু বেশি পড়াই হয়, এজন্য অন্তর থেকে মুহাব্বত করে পড়বো। আল্লাহ, এই সূরাটাকে ভালোবাসলে নাকি আপনি ভালোবাসেন আমাকে, আপনি নাকি ভালোবাসবেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে, ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমি এটা তেলাওয়াত করছি।